মাশাআল্লাহ, দেখেন কত সুন্দর একটি বাড়ি এবং বাড়িটার চতুর্দিকে আশেপাশে শুধু গাছ আর গাছ। ওনাকে বলতে পারেন যে গাছ প্রেমিক বা প্রকৃতিক লাভার এই লোকটা, যার বাড়ির মনে করেন আঙ্গিনাতে বা বাড়ির আশেপাশে এত গাছ লাগা রাখছে যা বলে বোঝানো যাবে না। বন্ধুরা দেখেন একদম পুরা বাগান বানায় রাখছে, যে মনে হইতেছে যে আমি একটা কোনো জঙ্গলের ভিতরে ঢুকে গেছি, শুধু গাছ আর গাছ দেখতেছি। দেখেন কত সুন্দর সে টপের মধ্যে বাড়ির সামনে ফুল গাছ লাগা রাখছে। বন্ধুরা সত্যি আমি আশ্চর্যিত হয়েছি, কেননা এ দেশ কিন্তু মরুভূমির দেশ এবং বর্তমান রৌদ্রের তাপমাত্রা প্রায় 48 ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে 52 এবং 55 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যা পৌঁছায় যাবে। বন্ধুরা বর্তমানে জুন জুলাইয়ের মধ্যে এত তাপমাত্রা থাকে। বন্ধুরা দেখেন এত তাপমাত্রার কারণে এখন বর্তমান ওনার যে বাগান বাড়িটা আছে বা বাগান বানাইছে, এখানের গাছগুলোর পাতাগুলা কিন্তু মরে গেছে। বন্ধুরা এটা একমাত্র হওয়ার কারণ এখন বর্তমান যেহেতু গরমের তাপমাত্রা বেশি এবং অতিরিক্ত গরম, এই গরম হওয়ার কারণে পাতাগুলা কিন্তু মারা গেছে, কিন্তু গাছটা কিন্তু মরে নাই বন্ধুরা, বা গাছগুলা মরে নাই। এভাবে ওরা আছে। যখন আবার মনে করেন শীতের মৌসুম আইব, তখন প্রত্যেকটা গাছের মধ্যে আবার নতুন করে পাতা গজাইবো, আবার ওরা জীবিত হয়ে উঠবো। বন্ধুরা কেননা বর্তমান এত রৌদ্রের মনে করেন তাপমাত্রা যা বলে বোঝানো যাবে না। এবং বন্ধুরা আমি বলতেছি একটা লোকের কথা, ওনার বাড়িটার চতুর্দিকে আমি ঘুরে ঘুরে দেখলাম, বিশেষ করে এই গাছগুলা দেখার কারণে আমি ওনার বাড়িতে ঢুকছি বন্ধুরা, এবং আপনাদের মাঝে তুলে ধরতেছে যে একটা মরুভূমির দেশে এত সুন্দর একটা প্রাকৃতিক গড়ে তোলা, এত সুন্দর একটি বাগান তৈরি করা, এটা সত্যি অসাধারণ একটি বিষয় এবং কষ্টকর একটি বিষয়। বন্ধুরা এগুলাকে বাঁচায় রাখা যে কত বড় চ্যালেঞ্জ বা কত বড় কষ্ট যিনি করছে উনি বুঝতেছে, কারণ প্রতিনিয়ত রেগুলারে পানি দিতে হইব, প্রতিনিয়ত এগুলার মনে করেন যত্ন নিতে হইব, তৈলে এই গাছগুলা টিকা থাকবো না, হয়তো 2-1 বছরের ভিতরে গাছগুলা মইরা পুরা লাকড়ি হয়ে যাবে। বন্ধুরা দেখেন ওনার বাড়িটা চতুর্দিক দিয়ে উনি মনে করেন গাছ দিয়ে একদম ঘেরাও করে লাইছে, মানে কোনো জায়গায় অপশন রাখে নাই। দেখেন মাশাআল্লাহ বাড়িটাও তো একদম সেরকম একটি বাড়ি, এবং এটা হচ্ছে বন্ধুরা ব্যাক সাইড। আর যদি ফ্রন্ট সাইড আপনারা দেখাতে যাইতাম, ওইদিকে তো পুরো একবার বাগানই বানায় থয়ে দিচ্ছে, মানে পিছনের দিক দিয়ে এত সুন্দর দেখা যাচ্ছে বাড়িটা, সামনের দিক দিয়ে আরো দ্বিগুণ সুন্দর। বন্ধুরা এত সুন্দর বাড়িটা করছে সে, চতুর্দিকে শুধু গাছ আর গাছ, গাছ আর গাছ। আমার কাছে এত ভালো লাগলো যা আপনাদেরকে দেখাতে বাধ্য হলাম। বন্ধুরা যে মরুভূমির দেশের মানুষ চাইলেও কিন্তু আমাদের দেশের মতন সবুজ প্রকৃতির মধ্যে বসবাস করতে পারে। সত্যি মানুষ চাইলে পারে না এমন কোনো কাজই নাই বন্ধুরা।